বেশ কিছুদিন ভিডিও আমি দিইনি। আমি ভাবছিলাম মানুষের উপকার কি করে সাধিত করব এবং কোন টপিক নিয়ে মানুষ বিভ্রান্ত হচ্ছেন সেটাই তুলে ধরব। খুব একটা ভনিতা না করে, অনেক গজর গজর করে কথা না বলে আপনাদের সামনে আমি আর একটা জিনিস তুলে ধরছি। এই বন্ধন লক্ষ্য করছি চারিদিকে মানুষ, আমরা কত বোকা বোকা মানুষের দল, আর যারা চতুর তারা চাতুরি দিয়ে এই বন্ধন ক্রিয়া করে দেখাচ্ছেন, আর সবেতেই বন্ধন আছে। যেমন বেশিরভাগ আমার মা বোনেরা, তারা, আমি খুব একটা সমাজ মাধ্যমে কথা বলছি, খুব একটা অপমান সূচক কোনো কথা বলবো না। তার কারণ হচ্ছে এই যে মা বোনেদের যে ঋতুস্রাব হয় সেখানে অনেক বাধাপ্রাপ্ত হয়। এটা নিয়ে গভীর আলোচনা করছি না, প্রাসঙ্গিকতা টেনে এনে কথাটা বলবার চেষ্টা করছি। আমাদের মতন যারা জ্যোতিষ, যারা ভগবানের দর্শন টর্শন পেয়েছেন আর কি, তারা মা বোনেদের বোকা বানাচ্ছেন। কারণ ঋতুস্রাব নিয়ে তারা ফলভোগ করছেন, সঠিক সময় হয় না, সেই জন্যে সিস্ট, টিউমার বা এই জাতীয় কিছু জিনিস তার শরীরে থেকে থাকে। সেটা বড় মাত্রায় কোনো কিছু নয়, দু একজনের হয়তো কোনো সাময়িক প্রবলেম তৈরি হতে পারে। তারা ডাক্তার দেখান, তাদের মেডিক্লেম করা আছে এবং তারা অপারেট করার হলে অপারেশনও করিয়ে নেন, কিন্তু তাদের ঋতুস্রাব ভালো হয়ে যায়। তেমনই অ্যালোপ্যাথ ডাক্তারদের সাথে সাথে হোমিওপ্যাথিক প্রচুর নাম করা, এখন তো বিভিন্নভাবে রিসার্চ ওয়ার্ক চলছে, সেই হোমিওপ্যাথির ডাক্তারবাবুরাও এই চিকিৎসা করেন। টাকাটা একটু কম আর বেশি, মানে অ্যালোপ্যাথির খরচাটা একটু বেশি, সেই জন্য অনেকে পিছিয়ে যান, হোমিওপ্যাথি করে এটা ভালো হয়ে যায়। তাহলে সুতরাং এই যে বোকা বা বেকুব বানানো হচ্ছে, সিস্ট আছে, টিউমার আছে, অমুক জায়গায় বন্ধন করা আছে, বিবাহ বন্ধন, মানে আমার টপিকটা আজকে বন্ধন, বিবাহ বন্ধন, লক্ষ্মী বন্ধন, গৃহ বন্ধন, হস্ত বন্ধন, সবই বন্ধন, এবং সবই নাকি লোকে করে ফেলছে। তাদের কাঁড়ি কাঁড়ি টাকা, তারাও শত্রুদের দেখছে আর বন্ধন করিয়ে ফেলছে। গ্রহগত কারণে বিভিন্নভাবে বন্ধন বা এই ধরনের বাধা প্রাপ্তিগুলো ঘটে, সেগুলোকে ওভারকাম করে, মানে যারা সঠিক জ্যোতিষ করেন তারাও হতবাক হয়ে যাচ্ছেন। এই ধরনের ভুঁইফোর কিছু মানুষ জ্যোতিষকেও করতে দিচ্ছেন না, মানে জ্যোতিষীরা অবাক হয়ে যাচ্ছেন। যেগুলো হয়তো স্টোন পড়লে বা জপ তপ করলে, মন্ত্রোচ্চারণ করলে, কিছু হোমযজ্ঞ করালে যেগুলোর সমাধান সম্ভব অল্প পয়সাতেই, সেটাও সম্ভব হচ্ছে না, কারণ এই ভুঁইফোররা তো সেগুলোও ছাড়ছেন না। কিন্তু যেটা বলতে চাইছি, এই বন্ধন ক্রিয়াটা বোকাদেরই বন্ধন করা যায়। যে কোনো মানুষ হাত পা দেখাতে গেল, কোনো দেবালয়ে চলে গেল, মানে সেখানে দেবদেবীরা বাস করেন আর কি, হ্যাঁ, আপনার এই বন্ধন আছে, কেউ বন্ধন করেনি, মানে ভয় পাইয়ে দেওয়ার বন্ধন। আপনি এই বন্ধন শুনে ভয় পেয়ে যাবেন, আমার ক্রিয়াগুলো আপনি করাবেন, আর তার ফলে আপনার প্রভূত লাভ হবে, আপনি আমাকে কিছু অর্থ দিয়ে যাবেন। এটা হচ্ছে বন্ধন প্রক্রিয়ার মূল উদ্দেশ্য। বন্ধন কি করে করা হয় আজকে সেটা অবশ্যই বর্ণনা করব সাধারণ মানুষের জন্যে। কারণ আমার এই পরপর ভিডিও দিয়ে, ঘন ঘন ভিডিও দিয়ে আমি রাজ কাপুরকে মেনটেন করে চলি। রাজ কাপুরের একটা জিনিস দেখবেন, প্রোডাকশান করতেন মানে খুব সময়, অনেকটা সময় নিয়ে এবং পারফেক্টলি করতেন, যার জন্য প্রথম দিকে সিনেমাগুলো চলেনি, পরবর্তী ক্ষেত্রে মানুষ ধন্য ধন্য করেছেন এবং প্রত্যেকটা প্রোডাকশান ভালো হয়েছে। আমার কথা হচ্ছে যে আমার ভিডিও যদি দুদিনে দুটো পারি এবং সেটা ভালো ভিডিও হয়, নিশ্চয়ই দেব। যদি মনে হয় 15 দিন 20 দিন ভিডিও দিলাম না, তাতেও আপনারা দেখবেন। তার কারণ হচ্ছে আমার ভিডিও এমন এমন কথা বলা থাকে পুঙ্খানুপুঙ্খভাবে, যেগুলো আপনার আজকে না হয় কালকে কাজে আসবেই। সুতরাং আগে দিলাম না পরে দিলাম এটা কিছু যায় আসে না। তাই বন্ধন প্রক্রিয়াতে ফিরে আসি। তাহলে কীরকম বেকুব বানিয়ে দিচ্ছে আমাদের, আমরা সাধারণ মানুষ, বোকা মানুষ, বেকুব হয়ে গিয়ে এই বন্ধনগুলো করে ফেলছি এবং বিশ্বাস করছি, বাবা মা, মানে একদম ঝাঁপিয়ে পড়ছি। আর আমাদের 10-20 হাজার টাকা গলে যাওয়াটা কোনো ব্যাপার না।
মানে তারা তো ওইগুলো ফাঁদ পেতে বসেই আছে। এই বন্ধনগুলো লক্ষ্মী বন্ধন, ভালো করে ভেবে দেখেছেন? লক্ষ্মীকে আপনি বন্ধন দিয়ে দিচ্ছেন, নারায়ণের শ্রী লক্ষ্মী, লক্ষ্মী দেবী চঞ্চলা, আপনি বন্ধন দিয়ে দিলেন বা তাকে আটকে রাখলেন গৃহে, তা আর কাউকে পেতে দেবেন না? সেটা কখনো হয়? স্বয়ং নারায়ণ সেটা হতে দেবে? কখনোই না। লক্ষ্মী দেবীও হতে দেবেন না। তাহলে মানুষ হিসেবে কত বড় শক্তিশালী আমি, যে আমি লক্ষ্মী বন্ধন দিয়ে দিচ্ছি, অর্থবন্ধন, লক্ষ্মী বন্ধন, গৃহবন্ধন, কর্মবন্ধন, বাস্তুবন্ধন, যা তা বন্ধন। মানে এরপর বলে দেবে আপনার খাওয়ার বন্ধন করে দেবো, যাতে আপনার খাদ্য খাবারে অসুবিধে না হয়, কোনো রোগ সৃষ্টি না হয়, সব বন্ধন করা হয়ে যায়। আরে বন্ধন শব্দটার অর্থ কি? বন্ধন, বন্ধন শব্দটার অর্থ হচ্ছে যে যেখানে ক্রিটিক্যাল মোমেন্ট তৈরি হয়, যেখানে খুব গণ্ডগোলের সৃষ্টি হয়, সেখানে একটা ব্যারিয়ার দিয়ে দেওয়া, সেটাই হচ্ছে বন্ধন। বন্ধন কি করে করে? ওই হাতেতে কিছু তাগা, হ্যাঁ, বাহুতে কিছু তাগা, আমার মতন এই, আমি নিজেকেই বলছি, আমার মতন এই সব পড়ে ফেললেন আপনি, বন্ধন হয়ে গেল না। প্রত্যেকটা বন্ধনের জন্য মন্ত্র শক্তি দরকার, জপ শক্তি দরকার, তার সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে যন্ত্রম। একজন ভদ্রমহিলা আজকেই প্রশ্ন করেছেন আমাকে, একজন ভদ্রমহিলা আজকেই আমাকে প্রশ্ন করেছেন, আমি তাকে আনসার দিয়েছি, নেক্সট ভিডিওতে আপনার কথা উল্লেখ করব। তার নামটা বলছি না, কারণ ওই লাইফটাই ওরম নাম বলে তাকে বলবো, সে যিনি কমেন্ট করেছেন বুঝতে পেরে যাবেন। লটারি পাওয়ার জন্যে কিছু বলুন, অবশ্যই তার ডিমান্ড ফুলফিল করব। আমার একটা ভিডিও করা আছে, বিনা মন্ত্রে অর্থ লাভ, তাতে যন্ত্রম করা আছে, যন্ত্রমের কথা বলা আছে। আপনি যদি মনে করেন সেই যন্ত্রমটা খুব কম পয়সা, মানে কি বলবো আপনাকে, 20 টাকা খরচা করলেই হয়ে যাবে, 20 টাকা, সেই যন্ত্রমটা করে নেন, এবং সেখানে কোনো আলাদা মন্ত্রতন্ত্র বলার দরকার হয় না। যন্ত্রমটা করে তাকে ল্যামিনেশন করে বা বাঁধিয়ে নিয়ে আপনি যদি রোজ ধূপ দেখান, তারপর যদি লটারি কাটেন মনোযোগ সহকারে, আপনার লটারি প্রাপ্তি ঘটবে। সুতরাং সহজে বলে দিলাম, তার জন্য একটা পর্ব করলাম না। এবং একথাও বলে দিচ্ছি, লটারি পাওয়ার জন্যে রাহুর যোগ্যতা দরকার হয়। ফাটকা রোজগার রাহুই করে, কিন্তু আমি দেখিনি কোনো মানুষকে লটারি পাওয়ার পর সত্যিই উন্নতি হয়েছে, খুব দু একটা মানুষ ছাড়া। আমার জীবনের জগতে যা দৃষ্টিতে পড়ে, লটারি প্রাপ্ত যেসব মানব বা মানবী রয়েছেন, তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আবার টাকা পয়সা হারিয়ে ফেলেন মিসইউজ করবার জন্যে। সেজন্য রাহুর কাজ হচ্ছে ফাটকা রোজগার করিয়ে দেবে। আবার যেহেতু রাহুর গলা নেই, মানে আমি একটা গল্পচ্ছলে কথাটা বলছি, সেক্ষেত্রে কিন্তু রাহু আপনাদের টাকা কেড়েও নেবে, তার গলা দিয়ে বেরিয়ে যাবে। সুতরাং লটারি প্রাপ্তি নিয়ে যে লাফালাফি করেন, তার জন্য আবার কোনো বন্ধনের ক্রিয়ার মধ্যে ঢুকবেন না। অর্থবন্ধন, গৃহবন্ধন, কর্মবন্ধন, লক্ষ্মী বন্ধন, হস্তবন্ধন, লটারি বন্ধন, খাদ্য বন্ধন, গলা বন্ধন, চক্ষু বন্ধন, পায়খানা বন্ধন, মানে আমি ইচ্ছাকৃত এই স্টোনগুলো, এই শব্দগুলো বলছি। এই বন্ধনের ব্যবসার মধ্যে ঢুকবেন না। যখনই শুনবেন কেউ এই ধরনের বন্ধনের কথা বলছে, পূর্ণ মাত্রায় তার ব্যবসা ভিত্তিক কথা বলছে, সেখান থেকে পিছিয়ে আসুন। না হলে আপনার খরচ বন্ধন কেউ কমাতে পারবে না। খরচ বন্ধন, আপনাকে টাকা দিয়ে মরতেই হবে, লক্ষ লক্ষ টাকা চলে যেতে পারে, বন্ধন আর হলো না। বন্ধন কী করে হয় সেটা কিন্তু বলবো অবশ্যই, কারণ যারা চাটুকার তারাও তো এবার বন্ধনটা শিখবেন আমার ভিডিওটা দেখে। বন্ধন করতে গেলে যেটা লাগে, লক্ষ লক্ষ জপ শক্তি লাগে। আপনি তন্ত্রবিদ্যা শিখুন বা সাধনা শিখুন, যাই শিখুন, জপ শক্তি আপনার লাগবে। আপনি আর্ন করবেন যেখান থেকে, সেটা হচ্ছে গ্যালাক্সি, মহাকাশ থেকে, মহাশূন্য থেকে। সেখানে অফুরন্ত শক্তির ভাণ্ডার লুকিয়ে থাকে। আমরা সেগুলোকেই করায়ত্ত করবার চেষ্টা করি বিভিন্ন কালের মাধ্যমে, কালের নিয়মে, কালের চক্রে, এবং সেগুলো পঞ্চভূত, সেগুলো কালেক্ট করি। এখানে কোনো ভূত প্রেত নয়, পঞ্চভূত, এবং কালেক্ট করি। আমরা আমাদের যে রেডিয়েশন পাঠাই, সেই রেডিয়েশন তাদের রেডিয়েশনের সঙ্গে মিক্স হয়ে আমাদের কাছে ফিরে আসে। এবং যিনি এই মন্ত্র উচ্চারণ করছেন, মানে কারোর নাম বলা, কোনো বাবার মন্ত্র নয়, মানে আমার নামে কোনো মন্ত্র নয়, কিন্তু এটাও কিন্তু ওই বন্ধনের ব্যবসা। আমার বাবার নামেও কোনো মন্ত্র হবে না। আমিও ভগবান, আমার বাবাও ভগবান না, আমি ভগবান তো নই, গুরুও নই, ভগবানও নই, কেউ নই। সাধনা করি, সাধক মাত্র।
মানে আমি এখনো শিখে চলেছি, সাধনা করছি। আমাকে অনেকে গুরুজি বলছেন, তার ইচ্ছা তিনি বলেছেন, কিন্তু আমি মানা করছি, আমি গুরুজিও নই, গুরু হতে পারিনি। জানি না মৃত্যুর আগে হতে পারবো কি মৃত্যুর পরে অন্য কোনো কর্মজীবনে হতে পারবো, গুরু হতে পারিনি। গুরু চারটিখানি কথা নয়। আমরা বলি যে টিচারের কাছে শিখি তাকে গুরু হিসেবে বলি, সেইটুকু হিসেবে এটা বলা যেতে পারে, কিন্তু গুরু নই। কিন্তু কাজ জানি অনেক, গুরু হতে পারিনি। মানুষের মানে মানবের উপকার সাধিত হবে, মানুষকে এক কথায় এক বাক্যে বাঁচিয়ে তুলতে পারবো, মানুষকে এক কথায় রোগ থেকে আরোগ্য করাতে পারবো, তবেই তো গুরু হতে পারবো। সেই গুরুরা যারা হারিয়ে গেছেন আমাদের সমাজ থেকে বহুকাল আগে, যারা ছিলেন ঋষি, মহাজাগতিক যে সাধন পর্ব, সাধন চক্র চলতো, চক্রাকার যজ্ঞ অনুষ্ঠান চলতো, সেই গুরুরা আজ নেই। সুতরাং আমি তো গুরু হতে পারলাম না তাদের সমসাময়িক হয়ে। তো এই যে বন্ধন, এই বন্ধন দিয়ে অনেক কিছুই করেন। আর আমার ওই অর্থ শ্রীবৃদ্ধি সেটা ওই যন্ত্রম থেকে হবে। যন্ত্রমের জন্য কোনো মন্ত্রপাঠের দরকার নেই। বৃহস্পতিবার দিন কি করে করবেন যন্ত্রম রচনা, সমস্ত ওই বিনা মন্ত্রে অর্থ এই পর্বে করা আছে। বিনা মন্ত্রে অর্থ, দুটো অর্থ নিয়ে করা আছে, একটা মন্ত্রে একটা বিনা মন্ত্রে। বিনা মন্ত্রেরটা দেখবেন। লটারি পাওয়ার জন্যে রাহু স্ট্রং হতে হবে। যাদের রাহু মানে একদম ফ্রুটফুল, তারাই একমাত্র পারবেন। ডাক্তারবাবুরা বিদেশে চিকিৎসা করতে যাচ্ছেন ডিউ টু রাহু। উকিল বিদেশে নাম করেছেন ডিউ টু রাহু। বড় ফিল্মের স্টার বিদেশে নাম করেছেন ডিউ টু রাহু। এখানে শুক্রের খেলা আছে, কিন্তু রাহু ছাড়া এই ধরনের কোনো কাজ হয় না। রাহু শু হলে মানে আপনার প্রতি কৃপা দৃষ্টি থাকলে, সেক্ষেত্রে আপনি লটারি প্রাপ্তি আপনার ঘটবে। আপনি বারবার লটারি কেটে ফললাভ করবেন, ছোট হোক বড় হোক। রাহুকে সুসংগঠিত হতে হবে। রাহু খারাপ হলে প্রচুর কিছু হয়। রাহু পর্ব করা আছে। তো এবার কথা হচ্ছে, আমি সব পর্বই করি, বেছে বেছে করি, আপনারা খুঁজে দেখেন না, প্লিজ খুঁজে দেখুন। কথাটা হচ্ছে এই বন্ধন, ধরুন লক্ষ্মী বন্ধন করে দেয়া হলো। মা লক্ষ্মী চঞ্চলা, ওই যে বলেছি প্রথম দিকে, মা লক্ষ্মী চঞ্চলা। আপনাকে অর্থ, ভালো করে ভাবুন, আপনাকেই অর্থ দেবে, আপনি লক্ষ্মী বন্ধন করে ফেললেন। আর কোনো মানুষের অর্থপ্রাপ্তির দরকার নেই, আর কোনো গরিব মানুষ নেই, প্রত্যেকের দরকার আছে। তো লক্ষ্মী যদি এক জায়গায় থাকবে, তাহলে সব জায়গায় যাবে কি করে? যারা কর্ম করেন, আঙুল তুলে বলছি, যারা প্রকৃত কর্ম করেন, যারা মাথায় ইট তোলেন, যারা লোহা পেটান, যারা সাইকেল রিপেয়ার করেন, যারা মোটর সাইকেলের গ্যারেজে কাজ করেন, প্রত্যেকটা মানুষকে বলছি, প্রত্যেকটা প্রফেশনে কর্ম করেন, পয়সা পান। ফাটকা জিনিসটা খুব একটা ভালো নয়, বেশি দিন চলে না। সুতরাং এই বন্ধন, লক্ষ্মী বন্ধন, হস্তবন্ধন। আরে হস্তবন্ধন, বন্ধন জিনিসটা কি? যিনি বন্ধন এই সব কথা বলছেন, আওড়াচ্ছেন, বেটা সে কিচ্ছু জানে না, কোনো কিচ্ছু জানে না, নাথিং টু ডু, মানে সে কিছু করতেও পারে না, তার বিজনেস করছে, খালি অত্যন্ত চতুর হয়ে বিজনেসটা করছে, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, কোনো ক্ষতিও করতে পারে না, কোনো ভালোও করতে পারে না, কাউকে দিয়ে ক্ষতি করাতে পারে, কারুকে টাকা পয়সা লুটেছে, সেই টাকাগুলো ঢেলে দিয়ে তাকে দিয়ে ক্ষতি করিয়ে দিতে পারে। কোনো বন্ধন জানে না, কোনো বন্ধন জানে না, স্পষ্ট কথা বললাম। বন্ধনের মানেই বোঝে না। বন্ধন করতে গেলে জপ শক্তি লাগে, সেই লক্ষ লক্ষ জপ, হোম বা যজ্ঞ করে আহুতি দিয়ে ঈশ্বরকে তুষ্ট করে, বা এই মহাকাশের শক্তিকে গ্রহণ করে, স্পষ্ট ভাষায় বলছি, তখন আপনার মধ্যে সেই শক্তি বিরাজমান থাকবে। আপনি সেই শক্তি দিয়ে, সেই মন্ত্র জপ করে 3 বার 7 বার 108 বার যদি মন্ত্র জপ করেন, আপনি যদি মনোদড়ি দিয়ে, মনোদড়ি মানে মনের সেই বন্ধনের যে দড়ি, সেই দড়ি দিয়ে সেইখানে বন্ধন করেন, তখনই বন্ধন সম্ভব, আদারওয়াইজ এটা হয় না। হাতে সুতো তাগা কিছু পরে ফেললেন, শাঁখের শঙ্খগোলা 15 টাকা 10 টাকা আগে বিক্রি হতো, এখন 15 টাকায় বিক্রি হয় শঙ্খগোলা, বন্ধন হয়ে গেল। ওটা চন্দ্রের খারাপ অবস্থা, যারা মুক্ত পড়তে পারেন না তাদের জন্য দেওয়া হয়, তাহলে মানসিক স্থিতি ফিরিয়ে আনার জন্য বন্ধন প্রক্রিয়ার নাম করে ওই চন্দ্রের মুক্তের পরিবর্তে ওটা দিয়ে দিচ্ছে অনেকগুলো টাকা। কত দাম? 15 টাকা, 15 রুপিজ অনলি, শাঁখের দোকানে পাওয়া যায়।
শাঁখ যেখানে কাঠ কেটে শাঁখা বানানো হয়, সেখানে ওই গোলাগুলো মানে কাটিং পিস থেকে গোলাগুলো তৈরি করে ফুটো করে ড্রিল করে বিভিন্ন মন্দির সংলগ্ন এলাকায় সেগুলো বিক্রি হয়। শঙ্খ গোলা বাচ্চাদের পড়ানো হয়, যারা মুক্ত হারিয়ে ফেলেন, মুক্ত পড়তে পারেন না, মুক্ত কেনার টাকা নেই, তাদের ক্ষেত্রে এই বন্ধন। তাহলে বুঝতে পারলেন বন্ধনটা কত বুজরুকি, কতটা বেকুব আমরা, কতটা বোকা। আমরা বোকা বলেই এই বন্ধনগুলো এরা করে চলেছে। বন্ধন দিতেই জানে না, বিড় মানে আমি কোনো একজনকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তাবে নিবেদাময়ী চত্তানন্তং গৌতি পরমেশ্বর ওং স্তম্ভকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধন উর্বারুকমিব বন্ধনার মৃত্যুর মুক্রিয় মামৃতম নমঃ শিবায়। এই মন্ত্রটা বলতে শুনিনি, মানে এমন স্লিপ অফ টাং বলে গেলেন, অন্যান্য কিছু বললেন, আর ওইখানে গিয়ে এমন একটা জগা খিচুড়ি, হ্যাঁ, ওং রিং ফ্লট ওং ক্রিং ক্রিং, মানে এটা কি? এটা মন্ত্র? কোন মন্ত্র? কোন গুরু দীক্ষা দিয়েছে তাকে? আমি শুনেছি, সেটা শুনেছি। তিনি মন্ত্রই জানেন না, ভড়ংবাজি করছেন। তো এই যে জায়গাটা বললাম, এই রকম শত শত মানুষ, ভুঁইফোড় মানুষ গজিয়ে উঠেছে বিভিন্ন প্রান্তে। বন্ধন ক্রিয়া থেকে মুক্ত থাকুন। বন্ধন তিনিই করতে পারেন যিনি জপ তপ সাধনা করেন। বড় বড় জ্যোতিষী মনীষী আছেন যারা রেগুলার জপ যজ্ঞ করেন, এবং সেই ধরনের মানুষ কিন্তু কখনোই আগেই বন্ধন নিয়ে আর ওই সিস্ট আছে, টিউমার আছে, এই সব নিয়ে বলবেন না। তারা আগে ক্রিয়াগুলো করবেন। আপনি যে নাম লেখাচ্ছেন তাদের কাছে, তারা সেই বিবেচনাগুলো করবেন, আপনার লগ্ন রাশি ছক সব বার করবেন। তারপর আপনার সঙ্গে যখন মিট করবেন, আপনাকে বলবেন এই হয়েছে মা, এই হয়েছে বাবা, এগুলো এইভাবে হয়, আমাদের অনুমতি দিলে আমরা এটা করতে পারি। আপনি তখন সেই যোগ্য ভার বহন করলেন, মানে ব্যয় করলেন, আপনাকে সেই যোগ্য করে বা সেই মন্ত্রশক্তি দ্বারা বন্ধন তৈরি করে দিল। এছাড়া কোনো বন্ধন ওইভাবে ওই আমার আলমারিতে গ্যাপ করা আছে, আমি 2 দিন 3 দিন একসঙ্গে অনেক বন্ধন বানিয়ে ফেললাম, এই যাকে যা পাচ্ছি তুলছি আর দিয়ে দিচ্ছি, এনে বন্ধন। আরে বন্ধন প্রত্যেকটা লোকের নামে হয়, প্রত্যেকটা লোকের নামে করা হয়, নামকরণ করে করা হয়। কি বন্ধন? আপনি এত বড় শক্তিশালী যে আপনি ঈশ্বরকেও বন্ধন করে ফেলছেন। ঈশ্বর বন্ধন হয়? করে দেখান দেখিনি, শেষ জীবনে দেখবো আপনি কত বড় ঈশ্বর হয়ে গেছেন, ঈশ্বরকে বন্ধন করছেন। আমি বলতে বাধ্য হচ্ছি, কোনো বন্ধন হয় না এরকম ভাবে। মানে যে কোনো একটা হাড় কিনে নিয়ে এসে বাজার থেকে গঙ্গা জলে চুবিয়ে বন্ধন হয়। বন্ধন যদি বন্ধনের মতন করেন, যদি আপনি শিব নাম জপ করেন, আপনি শিবকে দিয়ে বন্ধন করতে পারেন, কিন্তু বন্ধন 2 প্রকারের করতে হয়, সেটাও আমি ব্যক্ত করছি। সেটা হচ্ছে, যারা জানেন না তারা বুঝে নিন। 2 প্রকারের। একটা হচ্ছে কালী শক্তি, তারা কালী, ষোড়শী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, যাই হোক, কালী শক্তি, নারী শক্তি, নেগেটিভস, সেই জায়গা দিয়ে সেই মন্ত্রের জপ শক্তি বাড়িয়ে লক্ষ লক্ষ, এখানে হাতে গোনা 108 বার নয়, উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে মুখ করে রেগুলার 5 বছর 10 বছর 20 বছর যে যা জপ করেছেন, সেই জপ শক্তিরতেই এই বন্ধনের কালী শক্তি দিয়ে আর শিব শক্তি দিয়ে, নারায়ণ বিষ্ণু শক্তি দিয়ে, শ্রীকৃষ্ণ শক্তি দিয়ে, আপনি যদি হরে রাম হরে কৃষ্ণ করেন সেই শক্তি দিয়ে, মানে যে জাতেরই হন, কেউ যদি আল্লাহকে ডেকে থাকেন, আল্লাহ দরুদ পড়ে থাকেন, সেই শক্তি দিয়ে বন্ধন হয়। তাহলে আল্লাহ হোক, খ্রিস্ট হোক, আর আমাদের ইন্ডিয়ানস মানে হিন্দু যারা, তাদের যে ঈশ্বর দেবতা দেবী আছেন, সব দেব শক্তি দেবী শক্তিকে একত্রিত করে আপনি যদি মন্ত্র দিয়ে সেখানে বেড়ি দিয়ে দেন, কোনো রেখা দিয়ে নয়, আঙুল দিয়ে নয়, মনোদড়ি দিয়ে, কাঁচে দিয়ে বন্ধন কাটতে হয়, মনোদড়ি দিয়ে বন্ধন দিতে হয়। সেই বন্ধন কার্যকরী, কোনো আলাদা সুতো নয়, ইনভিজিবল। কখন এটা বোঝা যায়? যিনি সাধক তিনিই বুঝবেন অন্যকে সত্যিকারের বন্ধন করা আছে কিনা, আর তিনিই পারবেন তার জপ শক্তি দিয়ে, মনোকাঁচি দিয়ে বন্ধন কাটতে কিংবা মনোদড়ি দিয়ে বন্ধন করতে। সুতরাং এই ধরনের কোনো বন্ধন, ঘট পেতে দিলাম, বন্ধন হয়ে গেল। বাস্তু ঠিক করা যায় খুব সহজে। একটা মানে এই বন্ধনের সঙ্গে বলছি, বাস্তু বন্ধন যারা করান, পেরেক টেরেক কত কিছু, ওগুলো তো ডাইসে ফেলে বিভিন্ন
দরুদগুলো লেখা থাকে বা আল্লাহকে স্মরণ করে সেই ধরনের জিনিসগুলো বিক্রি হয়। যে যিনি বিক্রি করছেন তাকে দোষ দিচ্ছি না, কিন্তু সেইগুলো বুজরুকির খেলা চলছে। লোকে ওই সব লেখা টেখা দেখে, উর্দু লেখা দেখে বা কোনো বাংলার মন্ত্র দেখে ঘাবড়ে যাচ্ছেন, এটা বুঝি দারুণ জিনিস, কিন্তু এগুলো বন্ধন হয় না, এগুলো গৃহবন্ধন হয় না। গৃহবন্ধন যদি গৃহ বাস্তুতে কোনো দোষ থাকে, বাস্তুর দোষ নিবারণ করার জন্য একটি ছোট লোহার ত্রিশূল নেবেন। সেই ত্রিশূল মানে 3টে দিককে নির্দেশ করছে, স্বর্গ মর্ত্য পাতাল। এবং ত্রিশূল মানে কি এফেক্টিভ, সেটা শিব বর্ণনায়, আমার অনেক কিছু বর্ণনায় ত্রিশূল সম্পর্কে বলেছি, সুতরাং সেটা বলছি না। তাতে আপনি যে কোনো ধরনের মালা, যে কোনো ধরনের ফুল, সুপারি, একটু সিঁদুর, বিভিন্নভাবে ওতে পুঁটলি করে ইচ্ছা পূরণের যেরকম দড়ি বাঁধেন ওগুলোতে বেঁধে দিন। রোজ শিব জপ করুন, ওইটা নিয়ে করুন, আর ধূপ ধুনো দিন। আর নিচেতে গঙ্গা মাটি দিয়ে বা পুকুরের মাটি দিয়ে নিচেতে ওটা গেঁথে, মানে যেটার ওপর স্ট্যান্ড করে ওটা থাকবে, বাড়িতে প্রতিষ্ঠা করুন। শিবের ছবি নাও থাকলেও চলবে, শিবের মূর্তি থাকলেও চলবে, তাতেও কোনো আপত্তি নেই। এটা করুন, রেগুলার মন্ত্র জপ করবেন, আর ওই দিকে তাকিয়ে ওই ত্রিশূলকে উত্তর দিকে স্থান দিয়ে আপনি দেখে নেবেন ভগবান শিব, দেবাদিদেব, মহাদেব, মহাবলী যাকে বলি আমরা, সব দেবতার ঊর্ধ্বে সেই শিবও আপনাকে রক্ষা করছেন, আপনার গৃহের সমস্ত কিছু তিনি দেখে দিচ্ছেন। সুতরাং এটাও একটা বন্ধন প্রক্রিয়া। জপ শক্তি হচ্ছে আসল জপ শক্তি। অনেকে প্রশ্ন করেন জপ করে কি হবে, এতদিন জপ করছি কিছু পেলাম না। ইমপ্লিমেন্ট, আপনি পড়াশোনা করছেন, পরীক্ষা না দিলে, পরীক্ষায় প্রশ্নপত্রের উত্তর না লিখলে আপনি কি করে জানবেন যে আপনি যা পড়াশোনা করেছেন সেটা পারফেক্ট? মাস্টারমশাইরা, শিক্ষকরা সেটা বিবেচনা করে নাম্বার দেবেন, মার্কস দেবেন, তবেই তো আপনি জানতে পারবেন আপনার ক্যাপাবিলিটি কী। সুতরাং এই ধরনের বন্ধনগুলো এইভাবেই হয়। এই ধরনের বন্ধনগুলো, কোনো বন্ধন কারুর বাবার ক্ষমতা নেই যে কোনো সুতো পড়ে দিল, মন্ত্রপুত গঙ্গা জলে ফুঁ দিয়ে দিল, কলের জলে ফুঁ দিয়ে দিল, আর ঢাক্কান, মানে ইচ্ছে করে ঢাক্কান কথাটা বলছি, ঢাকনা এঁটে দিল, কেন বললাম সেটা সেই বুঝতে পারবে। তো দিয়ে তাকে দিয়ে দিল, জল দিয়ে করে দিলাম, কর্পূর দিয়ে করে দিলাম। বন্ধন যখন তখন যে কোনো সাধক যে কোনো বন্ধন কাটতে পারে। অগ্নিবন্ধন, সর্পবন্ধন, সব ওই মনোবন্ধন। অগ্নি দিয়ে বন্ধন, আপনি কল্পনা করলেন অগ্নিকে, অগ্নির মন্ত্র উচ্চারণ করলেন, অগ্নির গায়ত্রী মন্ত্র রেগুলার জপ করেছেন, তখন আপনি যে বন্ধন করবেন সেটা অগ্নিবন্ধন। জলবন্ধন, জলরাশি দিয়ে বন্ধন। এরকম সর্পবন্ধন, নাক পাশে বন্ধন, যেখানে জহরত, মণিমাণিক্য রাখা হয়। এখনও সাউথে কিছু মন্দির আছে যেখানে মাটি তলায় সেসব আছে, সেখানে কেউ যেতে পারে না কোনোভাবেই, সেখানে প্রবেশ করে দরজা খুললেই মরবে সর্প আঘাতে, বা সর্পের সেই গুণা, মানে তাদের সেই বিষ তাদের শরীরে ছড়িয়ে পড়বে, সেরকম সর্পবন্ধন। কপালকুণ্ডলা, কপালকুণ্ডলা এই শব্দটা, এই নামটা শুনেছেন অনেকে। সেখানেও কিছু কিছু মোহর রাখা হতো, মানে আমি ডিটেল গল্পে যাচ্ছি না, যারা জানেন তারা বুঝতে পারবেন যে সেখানেও কিন্তু এই বন্ধন কাজ করেছে। তাহলে সেইখানে ঋষিরা, মুনিরা বা যারা তাদের পরে, তখনকার দিনের মানুষ যারা জপ সাধনা করতেন, সাধকবর্গ, এই যে বন্ধন করতেন, ভৌতিক বন্ধনও হয় ভূত প্রেত দিয়ে। এইরকম ভূত প্রেত, জিন, এইসব ভয় দেখিয়ে প্রচুর মানুষের কাছে লুটে পুটে নিচ্ছে এই বন্ধনকারীরা। বন্ধন অনেক রকম হয়। লতা গুল্ম বন্ধন, এই যে লতা সাধনা, লতা সাধনা অনেকেই করেননি, অনেকেই জানেন না, যারা জানেন তারা জানেন। অনেকে আমাকে ইচ্ছা প্রকাশ করছেন তন্ত্র শিখবেন, ওই শিখবেন, আমি যাকে তাকে শিখিয়ে দেবো। সমাজের ভালো হবে না মন্দ হবে না বুঝে শিখিয়ে দেবো, কাউকে শেখাবো না, কাউকে দীক্ষাও দেবো না। দীক্ষা দেওয়ার ক্ষমতা কোথায়? আমি বড়জোর মন্ত্র বলে দিতে পারি, গাইড করতে পারি, বাকিটা আপনারা সামলাবেন। আমি ওইসব করতে পারবো না। আপনার দায়ভার কে নেবে? আমি, শত শত লোক আমাকে একই কথা বলছে, আমি কি করে শেখাবো? আমি শেখাবো না, আমার অর্থের দরকার নেই বলেছি তো। আর কেউ কেউ বলছেন এত কিছুর পরেও আপনার ভিডিও দেখি, দেখবেন না, দেখবেন না। আমি তো কাউকে বলছি না যে আপনি জোর করে দেখুন, আপনার কাজে আসবে দেখবেন, না কাজে আসবে দেখবেন না। মদ খাই না, মদ খেলে আমার সুন্দর লালিত্য, মানে একদম রং ফেটে ফেটে বেরোতো। তন্ত্র করি, মদ খাই না, তন্ত্রে কিন্তু মদ ইউজ করি, কিন্তু মদ খাই না।
কালীকে মদ দিয়েছিলাম গত বছর, এখনও বলছি, আরও কয়েকটা এপিসোডে বলেছি, মদটা পড়ে আছে। যদি কারোর কোনো অসুবিধার সৃষ্টি হয়, 1 বিন্দু তুলে তার মুখে দিয়ে দিই, এটুকু বললাম। আমি মদ খাই না, সেই জন্য গালগুলো ফুলে ওঠেনি, মাসল এরকম হয়নি। পোর্স, সেলের পোর্সগুলো বড় হয়ে যায় মাল খেলে, টান টান হয়ে যায়, গ্ল্যামারাস হয়ে যায়, লিভারটি 12টা বেজে যায়। মানে মদ তো খাচ্ছেন, প্রথমে আপনি স্টার্ট করলেন, খুব বাস্তব কথা বলছি, মদ আপনাকে খেয়ে ফেললো। কেন তান্ত্রিকরা, অঘরীরা অনেকে মদ খান? বিভিন্ন কষ্টকর, শারীরিক কষ্টকর কাজগুলো করে থাকেন, যে কাজগুলো রাতের পর রাত জেগে তাদের বিভিন্ন কাজ করতে হয়। সেই জন্য আপত্তি জানাচ্ছি না, তারা মদ খেয়ে সেই শক্তিটা অর্জন করেন ভূতেদের সঙ্গে, জিনেদের সঙ্গে বিভিন্নভাবে কথাবার্তা বলে বা সেই ধরনের যজ্ঞ করে সেই কায়িক পরিশ্রম থেকে মানসিক দৃঢ়তাকে ফিরিয়ে আনতে তারা মদ্যপ হন, মদ পান করেন। পাটের সুতো, এক নাইলন সুতো দিলে টিকে থাকতে পারে। বছরে এই যে রুদ্রাক্ষ, এই হার আমাকে নষ্ট হয়, কেটে যায়, পড়ে যায়, অনেকে তো অনেক মন্ত্রতন্ত্র করে আমার ক্ষতি করার চেষ্টা করেন, যখন ছেড়েও যায়। সুতরাং সেগুলোকে আবার নতুন করে গেঁথে আবার 2-3 দিন দুধ, গঙ্গা জল, বিল্লপত্র, চন্দন বাটা, আরও কিছু ইনগ্রিডিয়েন্ট সামগ্রী আছে, সেগুলো দিয়ে ঈশ্বরের কাছে জপ তপ করে তবে এটা পড়ি। এই হচ্ছে বন্ধন। বন্ধন মানেই হচ্ছে আপনার জপ শক্তি কেউ আপনার হয়ে জপ করে দিয়ে দেবে না, সেরকম খুব কম আছে। একান্ত প্রকৃত গুরু যারা শিষ্যের জন্যে এই ধরনের বন্ধন বা জপ শক্তি কাজে লাগিয়ে শিষ্যকে বাঁচান, শিষ্যকে আগলে রাখেন। সুতরাং গুরু সেই হতে পারে, সবাই গুরু নয়। নিজেকে গুরু ভেবে যাই তাই করে ফেললেন। যে গ্যাস ডেলিভারি বয়, সে গ্যাস দিতে এসেছিল, আমাকে বলল, কাকু তোমার গলায় গরমের মধ্যে এগুলো পড়া থাকে? আমি ফিল করি না। আমি দরদর করে ঘামছি, কিন্তু আমি ফিল করি না, কারণ এগুলো জপ শক্তি দিয়ে ধারণ করা। জপ করেছি প্রত্যেকটা মালার উপর, তবেই এগুলো ধারণ করি। সেই জন্যে গরম লাগুক আর ঠান্ডা লাগুক ফিল করি না। এগুলো যখন শোধন করতে বসাই, তখন মনে হয় আমার গলায় বা আমার বুকের কাছে কিছু নেই, যেন কেন আমি হালকা হয়ে গেলাম। এর মনের আগে সিকিউরিটি, সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি আমাকে প্রশ্ন করেছিলেন, আপনার গলায়গুলো আছে? আমি পুরো জামা খুলে দেখিয়েছিলাম, এবং যখন বললেন যেগুলো সত্যি তোমার কোনো কাজে আসে, আমাকে প্রশ্ন করলেন, বন্দুকধারী, অন্য কথা কারোর সঙ্গে বলছিলেন না। আমি তখন মন্ত্রোচ্চারণ করে শোনালাম। বললেন, আভি যা সকতে হ্যাঁ, মানে ও দেখলো প্রকৃত মানুষ কিনা। তো এবার এই ধরনের তো ভরংবাজির লোকজন চারিদিকে ভরে আছে। এই যে চুল, মেয়েরা কত যত্ন করে, আমি কিছুই করি না, মানে শ্যাম্পু ট্যাম্পুও করি না, তেলও মাখি না, ইচ্ছে হলে কখনো করলাম, নাহলে করলাম না। আমার এই চুল আমি রেখে দেখলাম গরমে মেয়েরা কত কষ্ট পায়। প্রিলিমিনারি স্টেজ থেকে এই আপার ডিভিশনে যাওয়া, মানে ছোট ছোট ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে যাব, এই যে কথাটা, প্রতিদিনের একটু একটু জপ শক্তি, ওই যে লক্ষাধিক জপ, কেউ 25 লক্ষ জপ করেছে, তার জপ শক্তি, আর যে 2 দিনের গুরু, সে জপই করেনি, আপনাদের দিয়ে জপ করে নিচ্ছে, বলছে আমার নামে এই নামটা দিচ্ছি, এই নামের মধ্যে এই মন্ত্র, এটা জপ করুন। সব গুরু নিয়ে নিচ্ছে। জপগুলো বন্ধ করুন, গুরুর অবস্থা কি হয় দেখুন। যেটুকু শক্তি ছিল সেটুকু শক্তি ভ্যানিশ হয়ে যাবে। কারণ এটা জপ যদি না করেন, ধরুন 5 বছর জপ করেছেন, তারপর আর জপ করেন না। জপ 2 রকম হয়, অজপা হয়, আবার জপ ডিরেক্ট বসে জপা হয়। অজপা মানে বলা আছে, পর্ব করা আছে। সুতরাং ওই 5 বছর জপ করেছেন, 2 বছর বড়জোর থাকতে পারে জপ শক্তি, তারপর থাকবে না। আপনি 1000 চেষ্টা করলেও সেটা করায়ত্ত করতে পারবেন না, মানে সেই জায়গাটায় পৌঁছতে পারবেন না যেটা অবলীলা করে 5 বছর 6 বছর মানে সময়ে আপনি কালে সেটা ইউজ করেছিলেন। সুতরাং জপ নিরন্তর করতে হয়। শক্তি বাড়লে সেটা রেখে দিয়ে তার উপর আরও জপ করতে হয়, তবেই গিয়ে এই ধরনের বন্ধন ক্রিয়া কাজ করবে। আমার একটা লিখেছিলাম, মানে গৃহবন্ধনের একটা পর্ব করা আছে। তারপরে বশীকরণও তাই। আপনি যদি মন্ত্র শক্তি জপ না করেন, কোনো বশ করতে পারবেন না, আপনার বশ কার্যকরী হবে না। আগেকার দিনে ধুলো, মাটি, কাঁকড় এসব তুলে ঈশ্বর সত্যিও সাধনার সাধকবর্গ ছিলেন, তুলে বলতেন, যা এটা দিয়ে দিলাম, কোনো পয়সা চাইছেন না, যা এটা নিয়ে গিয়ে খাইয়ে দে, এটা নিয়ে গিয়ে ছুঁয়ে দে, সব ঠিক হয়ে যাবে। কেন? আপনি ধুলো তুলে দেখুন তো সেই ধুলোটা করতে পারেন কিনা। কেন? উনি তো জব করেছেন, উনি তো সেইটা জানেন।
যে কোনখান থেকে কোন জিনিসটা নিতে ইচ্ছা প্রকাশ করছেন, তার ঈশ্বর তার ইষ্ট সেটা বলে দিচ্ছেন, এই এখান থেকে তুলে ওটা দিয়ে দে, উনি তাই করলেন। সুতরাং তার করা জিনিস আপনার করা জিনিস। আমি আরও থাকে, সে তার জীবেতে জড়তা থাকবে। আমার বয়স অনেক হয়েছে, কিন্তু আমার জীবেতে জড়তা আছে বয়সের সন্ধিক্ষণে সেই জায়গায় পৌঁছে। কিন্তু যাদের ইলিটারেসি থাকবে, লিটারেট না, কিছু ইংরেজি হয়তো বলতে পারেন, বাংলার বক্তব্যও রাখতে পারেন না, মন্ত্র জড়িয়ে যায়, তারা কি করে সাধক হতে পারে? কারণ প্রথমেই তো জিহ্বা, যে কোনো শক্তিকে জপ করলে, তারা শক্তিকে জপ করলে মুখের বাক্য, নিঃসৃত বাক্য ধ্রুব সত্য হয়। এটা হচ্ছে আসল। তো যাই তাই মন্ত্র বলে দিলাম, মন্ত্রকে কাট করে দিলাম মাঝখানে, উল্টো করে মন্ত্র বললাম, বিভিন্নভাবে লোকের ক্ষতি টতি হয়ে থাকে। সেজন্য ভালোর জায়গায় খারাপ হয়। বন্ধনগুলো এই ধরনের মানুষ করবার আগে বারবার বিবেচনা করুন যে তিনি নিজেকেই বন্ধন করতে পারেন কিনা, নিজেকে বন্ধন করতে পারেন কিনা। তার নিজেকেও বন্ধন করার ক্ষমতা নেই। সেই বন্ধনেও এমন এমন সাধক আছেন যে তাকে স্পর্শ করতে পারেন, তাকে নাড়িয়ে দিতে পারেন, তার শরীরে জ্বালা ধরিয়ে দিতে পারেন। বসে বসে বাড়ি থেকে কোনো ক্রিয়া করতে হবে না, চোখ বন্ধ করে ইচ্ছা শক্তি নিয়ে বসবে, তার মুখটা মনে করবে। একটা মানুষ দাঁড়িয়ে আছে, আপনি তাকে মারতে পারবেন না, কোনো কিছু শুনে নিন, এটাও করা যায়। আপনার অবাঞ্ছিত মনে হচ্ছে যে সেই লোকটা কিন্তু ক্ষতিকারক, আপনার দিকে তাকিয়ে আছে, আপনার বাড়ির দিকে তাকিয়ে আছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, আপনি উদ্দেশ্যবিহীনভাবে সেই মানুষটাকে দাঁড়িয়ে দেখলেন। কিছু এমন ক্রিয়া আছে, একটা চক্র সৃষ্টি করতে হয় জপ শক্তি দিয়ে। সেই চক্রের মধ্যে সেই মানুষটার মুখের প্রতিচ্ছবি তুলে এনে প্রতিস্থাপন করতে হয়। উইদিন 5 মিনিট লোকটা সহ্য করতে পারবে না, ওখান থেকে চলে যাবে, দাঁড়াতে পারবে না। বোঝাতে পারলাম? এটা হচ্ছে সাধনা। ওই বুজরুকির কোনো বন্ধন শক্তি নয়। সুতরাং বন্ধন হোক, বশীকরণ হোক, কোনো কিছু বুঝে করুন। আমরা ভীষণ বোকা, আমরা বোকা বলেই আমরা ছুটে যাই বলি। এই যে পিপিলিকার পালক কেন হয়? সে উড়ে গিয়ে ওই প্রদীপের তেলে ওপর পড়তে চায় আর প্রদীপের শিখাতে পুড়ে মরে যায়। সুতরাং আমরা বোকা বলেই ছুটে চলে যাই এই জাল পাতা আছে যেখানে, আমরা লাফ মারি, তারপর হায় হায় করি, কান্না, আর তখন কোনো কিছু করার নেই। কারণ সেই শক্তির বিপক্ষে কিছু করতে যাওয়া মানে অনেক কিছু কাঠখড় পোড়াতে হবে, আর সেই শক্তিটা নাকি আপনার সমস্ত ক্ষতি করে দেবে। সে ক্ষতি করতেও জানে না। অমুকজন আমার ভীষণ ক্ষতি করছে, আমি চোখ বন্ধ করে সেই লোকটা ছবিটা বোঝবার চেষ্টা করলাম, কিরাম দেখতে, এরাম দেখতে। আচ্ছা, লোকটাকে ভালো করে দেখলাম না, সে তো কোনো ক্ষতি করেনি, এ শুধু শুধু বলছেন মানসিক রোগ। আমি বললাম আপনি একটা মুক্ত পড়ুন, না হলে শঙ্খগোলা পড়ুন, ঠিক হয়ে যাবে। আপনার মানসিক অসুবিধে হচ্ছে। তাকে ডিরেক্টলি যদি অন্য কথা বলি, তার দোষটা তুলে ধরি, সে সেটা স্বীকার করবে না, আমার কাছ থেকে ছেড়ে আরেকজনের কাছে গিয়ে টাকা দিয়ে আবার নতুন করে সব কিছু করাবেন। এই যে জায়গাটায় এই বন্ধনটা বা এই ধরনের বিজনেসগুলো করা চলছে। যে কোনো ইষ্ট শক্তি, আবার বলছি, কালিকা শক্তি, তারা শক্তি, বগলা শক্তি, যে যেভাবে পুজো করেন সেই শক্তি, আর শিবশক্তি, পুং শক্তি আর স্ত্রী শক্তি একত্রিত করে যদি আপনি মনের সেই দড়ি দিয়ে, মনের সেই অগ্নি দিয়ে, মনের সেই সর্প দিয়ে, মনের সেই কিনারা দিয়ে আপনি যদি তাকে বন্ধন করেন, তখনই বন্ধন হবে, আদারওয়াইজ হবে না। এনরিচ করতে হবে। আপনার যদি কোটি টাকা থাকে, আপনি 10,000 টাকা কাউকে সাহায্য করতে পারেন, তার মানে কোটি টাকা আছে বলেই পারছেন 10,000 টাকা সাহায্য করতে। আপনি 50,000 টাকার মালিক, আপনি 10 টাকা, 50 টাকা, 100 টাকা ব্যয় করতে পারেন কারোর সাহায্যে, কিন্তু তার বেশি পারবেন না। কারণ আপনাকে চিন্তা করতে হবে, আরও যদি কেউ চায় তখন আমি কোথায় যাব, আমারও তো সংসার আছে। সুতরাং আপনার জব, বোঝাতে পারলাম কিনা শুনুন, আপনার জব শক্তি এতটাই হবে যেখানে আপনি ওই তুচ্ছ কিছু খরচা করে বন্ধন করে দিতে পারেন। তার জন্য অর্থ একদমই লাগে না, শুধু লাগে জব অ্যান্ড জব অ্যান্ড জব। আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডেকেই করুন। হ্যাঁ, ইসলামিক হন, ইসলাম ধর্মকে অবলম্বন করে চলেন, করুন, কোনো আপত্তি নেই। খ্রিস্টকে করেন, সেটাও করতে পারেন, জিজাসকে। আবার যদি হিন্দু মতে চলেন, জৈন মতে চলেন, অন্য কোনো বৌদ্ধ মতে চলেন, সব মতেই আপনার ইষ্ট দেবতা দেবীকে ভর করে
এ ভর ওই মাথার চুল ঝাঁকি মাটিতে পড়ে লুটুপুটি নাচে, ডিস্কো ডান্স নয়, ভুলভাল কথা নয়। যদি ভর করে পারেন, বেস করে, ভর মানে এখানে বেস, সেই বেস করে আপনি সেই মন্ত্র এতদিন দীর্ঘদিন জপ করেছেন, তখন কিন্তু আপনি যে বন্ধনটা করবেন সেটা বন্ধন হবে। এমন আমি মানে জানি যে অনেকে জিনিসপত্র দেবতাকে স্মরণ করে, তোমাকে এই জিনিসটা দিলাম, তুমি ঈশ্বর, তুমি আমার সব কিছু করো, আমার শরীর মন আমার খাদ্য খাবার সব দেখো, সুতরাং এটাও দেখো হে ঈশ্বর, আমি তোমাকে এখানে স্থান করে দিয়ে গেলাম, এত সময়ের জন্য যাচ্ছি, এসে আমি বন্ধন ছিন্ন করে দেবো, তখন তুমি মুক্ত, তুমি আমার জিনিসগুলো পাহারা দিও। এই রকমভাবে সর্পবন্ধন, নাগবন্ধন, অগ্নিবন্ধন, জলবন্ধন, বিভিন্ন বন্ধন হয়। কর্মবন্ধন, হস্তবন্ধন আর বিবাহ বন্ধনে তো চাতুরীর খেলা। কারুর হয়তো গ্রহচক্র অনুসারে বিবাহ বিলম্বিত আছে, মাঙ্গলিক নন কিন্তু বিবাহ বিলম্ব হচ্ছে, তাকে বলে দিল আপনার বন্ধন, সব নিজের বাড়ির লোকরা করাচ্ছে। এমন জায়গায় কথাটা বলা হলো, মানে ছকে বাঁধা কথা, আপনার অমুকজন করাচ্ছে, আপনি হয়তো তাকে শত্রুভাবে ভেবে রেখেছেন, যেই এই গুরুদেব এই কথাটা বললেন আপনি খেয়ে নিলেন, আবার ব্যাস গুরুদেব বুঝে গেলেন আপনার চোখ মুখে, মানে একটা সাইকোলজি কাজ করে, আপনার চোখ মুখ থেকে বুঝে গেল আপনি খাচ্ছেন কি খাচ্ছেন না, যেই বুঝে গেল গুরুদেব ওইখানেই পয়েন্ট আউট করে দিয়ে ওটার উপর প্রেশারাইজ করে আপনাকে বন্ধন ক্রিয়ার মধ্যে ফেলে দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেবে। বন্ধন, আমি এতগুলো কথা বললাম, একটাও অবান্তর বললাম না। ওই যে আগের দিন বলেছে তারা প্রকৃত জ্যোতিষ শিখেছি, সাধনা করেছি দীর্ঘদিন ধরে, আমাদেরগুলো কোথায় যাবে? আমরা তো বিজনেস করছি না, চাটুকার ভিত্তি করে পয়সা রোজগার করছে। তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বন্ধু বোনেদের আমার আন্তরিক শুভেচ্ছা, আর গুরুজনদের প্রতি, যারা আমাদের জগতে প্রতিযশা, যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি, সেই জ্ঞানী ব্যক্তিদের কাছে আমি আমার নতমস্তক চক্ষু বন্ধন করে, মানে চোখ বন্ধ বেঁধে দিয়ে নয়, চোখ বন্ধ রেখে আমি মাথা নত করে তাদের কাছে প্রণাম জানালাম। তারা সকলে ভালো থাকুন, তাদের শুভ কামনা করছি। প্রচুর মানুষ পশ্চিমবাংলা ভারতবর্ষ জুড়ে বিরাজমান, তারা মানে সম্মানের সঙ্গে সেই কাজগুলো করে চলেছেন। তারা কি অর্থ রোজগার করছেন না? করছেন, কিন্তু পিশাচের মতন নয়। পিশাচ সিদ্ধ সবাই হতে পারে, তারা সিদ্ধ আর চাল ডাল সিদ্ধ, মানে তারা সিদ্ধ আর চাল ডাল সিদ্ধের মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছি না। সবাই তারার ভক্ত, সবাই তারা সিদ্ধ, লিখে ফেলছে নামের আগে। যারা তারা সিদ্ধ তাদের দেখলেই বুঝতে পারবে তারা তারা সিদ্ধ কিনা। তারা অহরহ কথা বলতে বলতে চক্ষু না বন্ধ করে ফেলবেন, চোখ বন্ধ করবেন, খুলবেন, কারণ তারা সবসময় সার্চ করছেন, আপনার সঙ্গে কথা বলছেন। সুতরাং আমি অগ্নিমন্ধায় ধীমহি তন্ন অগ্নি প্রচোদয়াৎ, কি বললাম, ওই বন্ধনকারীরা শুনে যে দেখুক, আমি বহুদিন এটাও জপ করেছি, অগ্নি গায়ত্রী, অগ্নিমন্ধায় ধীমহি তন্ন অগ্নি প্রচোদয়াৎ, এই যে কথাটা বলছি, এই যে থ্রোয়িং, এটা নেই, বলতেই জানে না, মানে এমন মন্ত্র বলছে, সামনের যে ব্যক্তি তিনি ভাবছেন কি না কি বলে ফেললো, কি না ভূত প্রেত সব চলে এলো। আমার প্রণাম রইল সকলের জন্য, শুভ আকাঙ্ক্ষা রইল।